জান্নাতে যে কি একটা কারবার যাইবো আর আমরা যে কি একটা রঙে থা সুবহানাল্লাহ কয় রে গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা আপনি গিয়ে হুদবেন পরে ফুটাটা শৈলতল ফুটে যাবে গা অন ফিটও খাল ধরতে আছে বিছনার লেগে তো ফিট বিছাই রাখেন না তো খেরুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতল লাগবো আপনি খালি মনে আহারে কত তো বাইরে আছে গিয়ে আছে কয়ে লইতাম নি আর আইনা না কয়েলাই মার হাবা পায় না আমি একটা কিতাবও পাইছি বেলায় ভাই জান্নাতের একটা উদাহরণ দিছি আর কি যখন আপনি জান্নাত যাইবেন জান্নাত গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা দো যেটা কোন এই হয় ফেরেস্তায় টেরেস্তায় খালি সারিগুল দিয়ে ঘুরতে আছে আপনি হারা দিতে দেরি তারা মেহনত করতে দেরি নাই আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান চাইলাম এক গ্লাস শরবত খাইলে ভালো আছে ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি কেউ কাছে কইছেও না এবারে শরবতের কাছে গেছেও না এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি আইয়া ঠুটের ভিতরে সুবহানাল্লাহ কয় না কি তারিখা কিছু কইলাম না এমনি আইয়া পড়ছে এবারায় তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি দুনিয়াত খাইতাম মনে ধরছি খাইতাম পারছি না কিতা কিতা আটকা মনে করবো আরে এই মামলার ফেসো ফইরাছে এই ব্রাহ্মণবাড়িয়া গেছলা গিয়া সেটা যে গাছ পাক না ফজলি আমি দেখছিলাম দুধ ফজলি আমি যে জিজ্ঞেসলাম কেজি কত তারা যেগুলো 250 খুঁটো যে পাইলাম 150 আম যে আনতাম পারলাম না এখনো যেহেতু যেইটা চিন্তা করে এটা আইয়া পড়ে আচ্ছা তাহলে আমটা খাইয়ালি সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ এবারে জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব আল্লাহ ইয়া আপনি এই গাছ পাক না ফজলি আম করো গাছ পাকলে আপনার দুধ যেমন কষ পড়তে আছে ভাইয়া ভাইয়া দুধ ফজলিটা 80 দিটা না এটা শুক্ষ শুক্ষ লাগে দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলি আম ফাড়াও তা আল্লাহ তাবারক তাআলা এই ফজলি আম এরকম স্বর্ণের ফ্রিজও কইরা কেউ আনন্দ লাগতো না আইতে আছে সুবহানাল্লাহ কয় না যাবে আমরা দেশের মানুষের খাদ্যত খারাপ আছে দেখবেন অনেক মানুষ হোটেলও 10-11টার সময় গিয়ে বইছে গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে গিয়া সে গায়ে দিল সিঙ্গারা দে সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার রেজি গায় চুলাত বাজে কি তারি কয় ফেয়াজু না সিঙ্গারা দেখে ফেয়াজু এখন যখন ফেয়াজু আনতে গেছে কয় এটি বানাই রাখছে কি তা কয় ফুড়ি ওই দুইটা ফুড়িয়ে খায় এটি নিয়ে রাখ সব আনন্দ কোনটা করে আমরা খাইছ খারাপ এইটা দেখলে এইটা দেখলে এইটা দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতো মনে কর তারে যখন ফজলিয়াম দিব মনির ভাই খেয়াল করে তারে যখন ফজলিয়াম দিব তে ফজলিয়ামটা দেখা সেরা আটকা সিল্লাম দিয়া কই আল্লাহ এই ফজলিয়াম পরে কাহা চাউলা কাঠলের কুশ পাড়ো তখন ফজলিয়াম খাইতাম ওই খাদ্যতরা দোহানের খাদ্যতরা রয়েছে তো আল্লাহ চাউলা কাঠলের কুশ পাড়াও অহন ফজলিয়াম সুবহানাল্লাহ কয় তাড়াতাড়ি চাউলা কাঠলের কুশ পাড়াও আল্লাহ কয় বান্দা তোমারে আমি জায়গা মতো পাই না তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি তুমি সাজদা দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো আমি দি ফাউডি বিছাই রাখছিলাম তুই সে গাঞ্জা দিয়া ফইরা না থাকলি হইল তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস আমি কুতুর মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা হুনতাম পারি না আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না তুই তাড়াহুড়া করস বান্দারে আজ তোরে পাইছি আজকে তোমারে সারা হবে না আরে সুবহানাল্লাহ কয়না লোকটি দিতে আল্লাহ ডাক দিয়া কইব বান্দা তুই তাহাজ্জুদের সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি কালগড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ আমি তোরে আইয়া গাডার ডাকছি তুই গুদুর উঠটা আমার লগে দেহাও করছতা আজ তোরে জান্নাত পাইছি আজ তোরে সারাসারি নাই আজকে প্রেমের খেলা হবে ওই যে আম খাইতা চাইছো আমে পাইবা কাডলের কুশ এখন দেওয়া হবে না তার মনটা বেজার হয়ে যাবে কথা আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো না গাইছিল হুজুরি দাম না আমি কই আইলো যে এটা কইব এটা বিলে লগে লগে আইয়া করবো কাডলের কুশে তো দিতে পারে না ফাঁকছে না কি হইব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ালে বলি কি জোর জবরদস্তি কোথায় দিই তোদের আদর করে 2টা কাডলের কুশ দিনে কিতা হয় আল্লাহর কি কোনো অভাব আছে উনি তো কোন কইলে ফাইয়া কোন উনি অ কইলে হইয়া যাই ওনার সমস্যাটা কিতা তার মনটা খুব খারাপ আল্লাহকে পাও না আমে খাও পরে কাডলের কুশ পরে এখন তার মনটা খুশি না বেজা
বেজার বেজার মন লইয়া আমরা আত লইব, আমরা আত লইয়া তে বিসমিল্লাহ কইয়া সোলাটা যখন আলগি দিব সিল্লান্ডা দিয়া তে গিয়া সাজদার মধ্যে ফেলে যাবো। আল্লাহ কই কি তারে বান্দা ডাক দিয়া কইব আল্লাহ তোমার কাছে চাইলাম আম, তুমি দিলাও আম। মাইদি দিয়া কইতাম কাঠলের কুশ দাও, তুমি কইছো পরে দিবা। আজব আল্লাহ তুমি, তুমি কেমন আল্লাহ তোমারে চিনতে পারি নাই। চাইলাম আম দিলাও আম, শুনলাম আম, আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাঠলের কুশ ফিট কইরা দিয়া রাখছো। অকাল ঘরার মুসলমান, এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা গে, হে আমল আমরা নাই। হাদিস শরীফ আসছে তিনটা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে হইল মসজিদ, দুই নম্বরে হইল রমজানের রোজা, আর একটা জিনিস আছে রে আব্বা, এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। কোরআন কেমনে সুপারিশ করবো শোনো, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই যে ভাই যুবক বসেন, আসেন, কথা আছে, আসেন এদিকে আসেন। কায়দা শিক্ষালাইছে মাহফিলতে যাওয়ানোর দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? একটা হলো ফেসাব ধরছে এরকম একটা বাপ দিয়ে দৌড় দাও, আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে দইছে না তারে বলে বলো ছেলে বসো, ও রাডাডি কর জিতছে জিতছে, তা বেড়া হইলে রাখতে পারছেনি তারে কেউ যাই লুক লয়ে লাইছে, একটা লুক উঠতেন না। আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা আমিন কর জোরে কর, আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কিও ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু মার হাবা কয় না, আল্লাহ থামাই দিছে। কন আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব? আল্লাহ দিকে উদৌনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না। প্রত্যেক দিন এখন মাহফিল হয়, আবার আডে ওই দেখছো কত মানুষ বইয়ে খেলি রইছে, আমি গিয়া মানুষ বিছাইরা পাই না। ভিতরে আসো, ওই লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন, ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে পড়ো। তার মধ্যে কয়টা জোরে কইলো, কয়টা মনির ভাই কোন কয়টা? তিনটা জিনিসে আপনি যখন আটকা ফিরে যাবেন গা কিয়ামতের ময়দানে, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবো। জাহান্নামের যে দারোয়ান তার নাম হলো আব্দুল মালেক। কি মালেক? এই আব্দুল মালেকে যখন গোলাত ফাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের থেকে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলিবে। কেন এরা? আমি আব্দুল মালেক না, কয়বার কই না, কয়বার আরে আল্লাহ কইছে জাহান্নামের সরে হাতে সর। আব্দুল মালেকের ডরাই আল্লাহ ডাক দেখো, আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে আবার জাহান্নাম নিতা, এটা দিকে আড়াই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে, আমার বলে কি চালাইবো বলে আমি হালাই দিয়ে দৌড় দিয়ে পড়ছি। কেড়াই ডাক কয় কিতা তুই জিগাইছ তা কেড়াই ডাক? কব না আল্লাহ জিগাইছি না, তোকে ডাক দিয়া জিগা। কয় আল্লাহ আমার লোকের কথা কয় না, কয় যা কইব বলে তোমার লোকে সুবহানাল্লাহ কয় না রে। আল্লাহ ডাক দিয়া কব কেড়া রে এটা? এই তারে কেড়া? আমার আব্দুল মালেক রে বাধা দেয়, তারে জাহান্নাম নিতে কইছি, কেড়ায় তুমি বাধা দিতে আসো? কয় আল্লাহ কোরআন কি তোমার কথা না? সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? কয় কোরআন কি তোমার কথা না? কইব হ কোরআন তো আমার কথা। কয় তোমার কথার দাম আসেনি? আল্লাহ কইব আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো? কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে, কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন বিলে সুপারিশ কইরা কইরা তারারে জান্নাত নেম, যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে। ঠিক কিনা? যারা কোরআনকে মায়া করবে, যারা কোরআনকে মহব্বত করবে,
যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে, কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে, লজিং রাইখা খাওয়াবে, তাদের মাথায় হাত বুলাবে, ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিন্না দিব, তারা বলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন বলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে। নাগাই শরীফ হিসাবে দিয়ে এই ওয়াজ করলো, কথাটা ঠিক নেই। আল্লাহ কইব কথা তো ঠিকই, কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না। যারা কোরআনের খেদমত করবে, কোরআন যারা মান্না চলবে, সিনায় যারা কোরআন নেবে, কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে, আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না। ও কালগুলোর মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই কোরআনের সাথে যারা থাকবা, কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা, এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা, এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। 3টা গুস্তের টুকরা লই যাবে। কয়টা? ঘুমাইলেই সব কয়টা রে? 3টা গুস্তের টুকরা লইয়া, 3টা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা করিয়া 3টা গুস্তের টুকরা এটা দিয়া কুত্তাটার সামনে হালাইবে। কালকে হালাইয়া চাইবেন কুত্তাটায় কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন 3টা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হলে সেইটা খাইব, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাইয়া। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলে বেলায় না হইলে যদি ঠেলার লোক কইয়ের নাম নেই। ঠিক নিও, একটা কুত্তারে যদি 3টা গুস্তের টুকরা দেন, একটা বোতর সাবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কর, এই খাদ্যত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কোন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছেও আইতো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। ঠিক কিনা? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হলো টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তে সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি ছুরিমুড়ি দাঁড়াইয়া বইয়া রয়েছে। দুহানের আগে তে ফুস দিয়া ফেটে চালাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। ঠিক কিনা কম? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। সকালবেলা মায় এ বক্তব্য ফাটাই দিত, এরপরে হুজুরে একটু লেলিরা রোদ্র উঠলে হুজুরে লাইন ধরাইয়া বক্তব্যের সামনে খেলা করে খেলুইয়া একটা হাত বেত লইয়া একটা হাত লইয়া জিজ্ঞেস গোসলের কয় ফরজ, তো সকলে জিজ্ঞেস তো 3 ফরজ 3 সুবহানাল্লাহ কয় না। কারণ আমার বক্তব্য কি হন আছে? বাংলাদেশের সকালবেলা যে বক্তব্যগুলো ছিল এইগুলা কি এখন আছে? না, বক্তব্যের জায়গা দখল দিছে কিন্টার গার্ডেন, কেজি স্কুলগুলো। ঠিক কিনা কন? মুসলমানের ফুতায় নিয়ে আসে কেজি স্কুলে ভর্তি করাইছ, আমি তো আপত্তি নাই, কিন্তু কোন কেজি স্কুলটার ভিতরে সূরা পড়ায়? কোন কেজি স্কুলটার ভিতরে গোসলের 3 ফরজ শিখায়? কোন কেজি স্কুলটার ভিতরে আত্মীয়তা মুখস্থ করায়? কোন কেজি স্কুলটার ভিতরে দুরূদ শরীফ শিখায়? এখন আপনার ফুতের ইঞ্জিনিয়ার কেজি স্কুলে ভর্তি করাইলে, আর আপনি যে তারে গোসলের 3 ফরজ শিখাইলেন না, অজুর 4 ফরজ শিখাইলেন না, তারপরে আত্মীয়তা শিখাইলেন না, দুরূদ শরীফ শিখাইলেন না, তে যে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, তে যে 4টা সূরাও মুখস্থ পারে না, তখন নামাজ পড়বো কেমনে? তে নামাজটা কেমনে ফরজ? কি কারণে গোসল ফরজ হইতে এটাও জানে না, আর ফরজ গোসল কেমনে করণ লাগে এটাও শিখছে না। তো এই দেশটার ভিতরে আপনি মুসলমানের দিয়া দেশটা বৈরালাও দেব, কোয়ান্টিটি বাড়বো, মুসলমানের কোয়ালিটি যদি তৈরি না হয়, এই মুসলমান দিয়া ইসলামের সুনামের চাইতে বদনাম হবে আরো বেশি। ঠিক কিনা বলেন? আমরা এখন বলি 2.25 কোটি মুসলমান এই পৃথিবীতে, 2.25 কোটি মুসলমান, 800 কোটি মানুষ, 2.25 কোটি মুসলমান। সংখ্যায় 2.25 কোটি আছে, কোয়ালিটিতে 100 কোটিও নাই। কোয়ালিটিতে জ্ঞান পরিপূর্ণ দিন মান্না মুসলমান এরকম 100 কোটি মুসলমানও পৃথিবীতে নাই। আমরাও তো পারি না। আমি যে ফিরসা, এবারে যে মুহতামিম সাহেব, আমরাও তো বাধ্য হইয়া পরিবেশ পরিস্থিতির কারণে
এমন কাম কইরা লাউন লাগে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ঠিক কিনা কর? ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলাম সমর্থন করে না এমন কাজ আমরাও কইরা লাউন লাগে। আর মেম্বার চেয়ারম্যানের তো হুঁশে নাই, এবারে তো গত বছর স্বীকারে করছে চেয়ারম্যান সাহেব। আইস দিতে আসেন, আমি কি দলিল ছাড়া কইতে আসি, এবারে স্বীকার করছে যে হুজুর আপনি যে ওয়াজও আয় মনটা তো ডরে যে আরে ওয়াজও তো আইতে আসি, গানও তো যাওন লাগে লাগেনি চেয়ারম্যান সাহেব। তাহলে এবারে তো বাধ্য হইয়া চেয়ারম্যানই ঠিক রাখতে হইলে হুদা নামাজিরা তো এবারে ভোট দিছে না, এবারে বেনামাজিও ভোট দিছে, সুদখুরেও ভোট দিছে, ঘুষখোরেও ভোট দিছে। এবারে চেয়ারম্যানইটা ঠিক রাখনের লাগিয়া অন যে তারা গান করে তারা ইয়া দাওয়াত দিছে, এবারে হ্যাঁ বেশিক্ষণ না বইলে দেহা দিয়ে হইলেও আউন লাগে, কয়টা টেহা হইলেও দেওয়ন লাগে, ঠিক কিনা? মুসলমানের ফুতে তো, মুসলমানের ফুতে তো বাধ্য হইয়া তো করণ লাগে। আমি ফিরসাবত অনেক সময় এমন জায়গাত গিয়া দাওয়াত খাইয়া লাউন লাগে যেই মানুষটা দাওয়াত, যেই ঘরে আমি দাওয়াত খাওয়ার উপযুক্ত না। কারবার কি আমরা কই আছি? মুসলমান মন দিয়ে শুনো, দুনিয়ায় সারা জীবন থাকবে না, বিদায় নেওয়া লাগবে যে কোনো একদিন। ডাক দিলে মাওলা থাকতে পারবা না রে ভাই। তোমার ছেলেরে ধনী বানাইও পরে, ধনীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বংশের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, পদ পদবীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই রে ভাই। অনেক রিক্সাওয়ালা দেখবা আমার আগে তোমার আগে জান্নাতের দিকে রওনা করেছে, কোটি কোটি টাকার মালিক আমরা আটকা পড়ে যাব, ঠিক কিনা? অনেক ফিসাব দেখবা ধরা খাইয়া লাইছে, মুড়িতে দেখবা কোলার চারটা জান্নাত চইলা যাইতেছে, ঠিক কিনা? ফিসাব ধরা খাইয়া লাইছে, মুড়িতে তো জান্নাত যাইতেছে গা। ফিসাবে ফেল ফেল কইয়া চাইয়া রইছে, কিচ্ছু করার নাই। ফিসাবের চাইতে মুড়িদের কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি, আল্লাহতে জান্নাত ফিসাবের আগে আগে রওনা দিয়া লাইছে, ঠিক কিনা? ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আল্লাহ আপনার ইসলামটা দিছে, ও আল্লাহ আপনার ইসলামটা দিছে মায়া কইরা। ইসলাম মানলে আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরা, ঠিক কিনা কম? আমরা এই যে এত্রী মানুষ, এই যে এত্রী মানুষ আমরা একখান হইলাম। আমরা যদি আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি বেলায়েত ভাই চেয়ারম্যান সাহেব, আমরা যদি আপনারা সবাই একটা লোকও যদি আমরা ফজরের নামাজ না পড়ি, মনে করেন না কালকে সূর্যটা কত দেরিতে উঠব। কি দেরিতে উঠবো? কতক্ষণ দেরিতে উঠবো? সূর্য টাইম মতোই উঠবো। আপনি আর আমি ভালানি গেলাম, আর বৃষ্টির নমুনা ইতিহাসে আবার যাই হোক, এমনি বৃষ্টি হয় না, কবে ধরে ম্যাগে ভিজি না, মার হাবা কয় না রে। আল্লাহ যদি মনে করে আমরা এই মাহফিলের উসিলায় বৃষ্টি দিয়া এই তপ্ত জমিন সুপ্ত করে দেবে, আমাদের কোনো আপত্তি, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তবে আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ আর ঘন্টাখানেক টাইম তোমার কাছে আমরা ভিক্ষা চাই, সামনিও কতক্ষণ 1 ঘন্টা দিলে সারবো আল্লাহ। তুমি 1 ঘন্টা পরে বৃষ্টি দিয়া চুপচুপি করে লাইবা, কিন্তু 1টা ঘন্টা কিন্তু সময় দাও, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কথা কিন্তু অনেকটি কইয়া লাইছি। তাহলে আমার ফুতেরে ডাক্তার বানান দায়িত্ব না, ইসলাম শিক্ষা দেওয়া দায়িত্ব? ইসলাম শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব, নাইলে আমরা আসামি হয়ে যাবো। ভাই ও ভাই, আমার দেশের ডাক্তার যদি আগে মুসলমান হইতো, এরপরে যদি ডাক্তার হইতো, তাইলে আমার দেশে ওই প্রাইভেট ক্লিনিক গুলাতে একটাও সিজার হইতো না, সবগুলা নর্মাল ডেলিভারি হইতো, ঠিক কিনা কম? এখন যে একটা ডেলিভারিও নর্মাল হয় না, কারণ কি? তার হিসাব হইল টেহা, তার আল্লাহর ভয় তার অন্তরে নাই। তার লেগে মনে করছে ফুসটা দিতাম পারলে তো 25,000, আর নর্মাল ডেলিভারি হইলো হুদা 5,000। তার লেগে ফুস দেওয়ানের লেগে রুগী রয়েছে আরো দূরে, তে সুহি দিয়া চাইয়া রয়েছে 3 তালাকতে। যখন দেখছে যে বেডিরে রিক্সা দিয়া লইয়া আইতে আছে, তে রিক্সা চালানির নমুনা দেখে বুঝছে এটা ডেলিভারি কেস। তে তাড়াতাড়ি ছুরি দাঁড়াইয়া বইয়া রয়েছে, ডুহানের আগে তে ফুস দিয়া ফেটে চালাইছে 25,000 টাকা বিল, অথচ 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, ঠিক কিনা কম? কারণ তার কলজার তো আল্লাহর ভয় নাই, তার কলজার ভিতরে টেহার চিন্তা ঢুকছে। মুসলমান,
আমার দেশের ইঞ্জিনিয়ার যদি আজকে আল্লাহ আগে মুসলমান হইতো, কলজার ভিতরে যদি আল্লাহর ডর থাকতো, এরপরে যদি তে ইঞ্জিনিয়ার হইতো, তাইলে তে জীবনেও ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আমার দেশের কন্ট্রাক্টর, তার কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে আমার বাংলাদেশের ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকতো না। সব জায়গায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই ভয় নাই বইলা আজকে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার, কন্ট্রাক্টারির জায়গায় রডের বদলে বাঁশ, এরপরে গিয়ে ইঞ্জিনিয়ারে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার শুধু একটাই কারণ, সে চিন্তা করে কোনো মতে ফাইলটা যদি ফাঁস করাই লাইতাম পারি, কি এর বাঁশ, কি এর বালু, কি এর সিমেন্ট, কোনো মতে টেহারা লই আইতাম, বলে আমি বাচ্চা গেলাম। কেউ যদি চিন্তা করতো আমি রাইতের আন্দাইরেও যদি রোডের মধ্যে বাঁশ দেই, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? কথা কেনা, তিনি কে? তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে না, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা বলেন? মুসলমান, লম্বা সময় কথা বলা যাবে না, পরিবেশ মনে হয় আমাদেরকে সাপোর্ট করবে না। মূল কথা, আমরা শেষের দিকে চলে যাই। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট, ওনার নাম হইল বাদশাহ শাহজাহান, ওনার ছেলের নাম হইল আওরঙ্গজেব, যাকে বলা হইতো বাদশাহ ফকিরি বাদশাহ, দরবেশ বাদশাহ। বাদশাহ আলমগীর যার নাম, তিনি কুরআন শরীফ লিখি টুপি সেলাই করে তার জীবন চালাইতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নিতেন না। একদিন উনি আওরঙ্গজেব ওনার ফুতের লইয়া বাপের কাছে গেছে, দাদার কাছে গেছে, গিয়া আব্বা এটা আপনার নাতিয়ে। কহ চিনছি, কি হইছে? আপনার নাতিয়ে আল্লাহ করলে কোরআনের হাফেজ হইছে, আপনার নাতি আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। যেরকম সুবহানাল্লাহ। বাপে ফুতের নিয়া দাদার লগে কইয়া দিতে আছে, দোয়া নিতে আছে, আপা তার আপনি দোয়া করে দেন, তো আপনার আদরের নাতি তো আল্লাহ করলে 30 পারা কোরআন মুখস্থ করছে। দাদা এই কথা হইনা কান্দা দিছে, খেয়াল করো না মুরব্বী, মন দিয়ে শুনেন ঘটনাটা, মামু আর একটু আগে বল। এই কথাটা খেয়াল করে শুনে। এখন দাদা নাতি হাফেজ হইছে, হুন্না কি হাসনের কথা না কান্দনের কথা? হ্যাঁ, হাসনের কথা। এবার কানতে আছে বড় ভাইয়া, হক করে কান্দা। তো ফুতে ডাক দেখ, আব্বা আমার ছেলে যে হাফেজ হয়েছে, আপনার নাতি, আপনি কি খুশি হয়েছেন না আব্বা? কয়, খুশি হয়েছি, কিন্তু একটু হিংসা লাগতেছে। খুশি হয়েছি কিন্তু কি লাগতে আছে? আরে কথা কয় না, কি লাগতে আছে? তোমার ফুতে যে হাফেজ হয়েছে আমার নাতি, খুশি হয়েছি কিন্তু হিংসা লাগতে আছে। আব্বা কি হিংসা? আল্লাহর নবী বলছেন, যেই লোকের ছেলে হাফেজ হবে, এই লোকের মাথায় হাসরের ময়দানে নাকি নূরের টুপি হবে। তোমার ফুতে হাফেজ হইছে, তোমার দো ফুত, আমার দো নাতিয়া না। বাপের মাথাতে না নূরের টুপি হইব, দাদার মাথার দো নূরের টুপি হইতো না। এর লেগে হিংসা লাগতে আছে। কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি মাথায় দিয়া হাঁটবা। আমি তো আমার ফুতের হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো জীবনেও নূরের টুপি হবে না। বলেন সুবহানাল্লাহ। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। এর লেগে তোমার লেগে হিংসা লাগতে আছে। তুমি আমার ফুত হইয়া হাসরের ময়দানে নূরের টুপি মাথা দিয়ে আনবা, আর আমি খালি মাথায় আড়াম, এর লেগে একটু হিংসা লাগতে আছে। বাদশাহ আওরঙ্গজেব কলজাটা দিয়া কথাটা লাগছে, আব্বায় কথাটা তো কইছে ন্যায্য। আমি আব্বার ফুত, আমি তো আর হাফেজ হইছি না, আমার ফুতে না হাফেজ হইছে। আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথাত নূরের টুপি হইতো না। কথাটা কইল কিতা? এ আওরঙ্গজেব এবার এ বিয়াতা বেড়া, বাচ্চা কাচ্চা অন্য বেড়া, এবার আটকা, এবার আর বিচাইরা পান। যত গোয়েন্দা, যত বাহিনী সব লাগাই দিছে, খবর নাই। 3 বছর পরে এবার বাইতেছে। সব আনার লোক না কেন? কয় বছর পরে? কথা কেন? কয় বছর পরে? 3 বছর পরে বাইতেছে। পরে ওই বাদশা যখন শুনছে আপনার ফুতে দেশ হয়েছে, বাইতেছে, এবারে দৌড় দিয়ে গিয়া ফুতের ধরে এমন কান্দার কান্দা, অকরে গাল ভাইয়া দাড়ি টাড়ি চিপচিপ হইয়া বুঝা পানি ফটতে আছে। ফুতে কয়, বা কান্দেন গেলে
ফুত তুই এটা কাম করছ, তুই আমার কাছে কানে কানে কইয়া যাই, তুই কই যাইতে আস? আচ্ছা 3টা বছর এমন একটা দিন গেছে তোর লাগে আমি কাঁদছি না, আমি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি। ফুত কি জিনিস তুই বুঝছ? তোর তো ফুত হইছে, তুই আমার 1-2টা এত বড় ফুত, তুই না কইয়া কই আড়াই গেছ গা, আমি উঠতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতাম পারি না, তুই কারবারটা করছ কিটা? এখন বাপেও কান্দে, ফুতেও কান্দে, সব আনালো কয় না তো? ছেলেও কান্দে, বাবাও কান্দে, একজনে আরেকজনে জড়াইয়া ধরে কান্দে। বাপের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ছেলের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দুইজন মিল্লা কান্দে। রাষ্ট্রের সব মানুষ, সভাসদ, উজির নাজির সবাই তাকাই রয়েছে কারবারটা কি। এবার তারা বাহে ফুতে এমনি কান্দে গেরে, বাপে কানে কানে জিগায়, ফুতরে সত্য কইরা কতই 3 বছর কই আসলি? ফুতে আবার কান্দে আর বাপের কানে কানে কয়, আব্বা আপনি যে দুঃখ করছিলেন, আমার মাথার টুপি হইব হাসরের ময়দানে, আপনার মাথা তো হইতো না। 3টা বছর লাগাইয়া আপনার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপির ব্যবস্থা করে দিয়া আইলা। 3 বছর লাগাইয়া আব্বা বড় কষ্ট হইছে, কিন্তু আপনার হিংসার কথাটা হইনা কইজাত গিয়া লাগছে, আব্বা হজম করতাম পারছি না, এই জন্য সব ফালাই দিয়া, বিবি বাচ্চা ফালাই দিয়া পাগলের মতো গিয়া লাইছি আব্বা। আল্লাহ করলে আমার মাথা তো নূরের টুপি থাকবে, আপনার মাথায় নূরের টুপি থাকবে, টেনশন করার কোনো দরকার নাই, আল্লাহ ব্যবস্থা করে দেবে। অকাল ঘরার মুসলমান, মুস্তাক ফয়েজি প্রতিদিন আসবে না তোমাদের কাছে, মুফতি বেলায়েত সাহেব প্রতিদিন ইচ্ছা করলে আসতে পারবে না, ব্যস্ত মানুষ। মনে রাইখো আমরা এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। ভাই আজকে বাংলাদেশ অর্থনৈতিক প্রতিযোগিতা শুরু হইছে, কেমনে কারায় টেহা বানাইব, 3 বিঘাত ঘর উঠছে, আর একটা ঘর কেমনে বানাইব, 5খানি ক্ষেত আছে ফাত্রে দিয়ে আরো 2খানি ক্ষেত কেমনে কিনবো। শুধু টাকার প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা। ভাইরে টেহা দিয়া শেষ করণ যাইতো না। আমি যদি 1 কোটি টাকা তোমারে দিয়া জিজ্ঞেস করি, ভাই 1 কোটি টাকা তোমারে দিলাম, 10,000 টাকা ছিল, আমি আরেকজনরে দিতে চাই, কারে দেব? তুমি আইস দিয়া কইবে, হুজুর লোক বিছে ডালাম নাই, আমারে দিয়ালাম। ঠিক কিনা? আমি 1 কোটি টাকা আপনারে দিয়া সেরা যদি জিগাই, ভাই আরো 10,000 টাকা আছি, আপনারা কেন গরিব কেডা, এবার এই 10,000 টাকা দিতাম। আপনি নাদানের মতো আইস দিয়া কিতা কইবে, হুজুর 1 কোটি যখন আমারে দিছেন, আর হুজুর বিষয়টা লুক লাভ নাই, আমারে দিয়ালাম, দরকার আছে তো। 1 কোটির পরেও 10,000 টাকা দরকার আছে, আমরা এমন নাদান। ঠিক কিনা? ঠিক কিনা কও? আমি একটা সহজ কথা কই, কেউ রাগ হইয়েন না, এটা আমি পরীক্ষা করে চাইছি, এটা পরীক্ষিত আমার একটা আমল, এটা আপনারা কইতে আছি। আমরা মানুষ, আমরা কিন্তু কুকুর, বিড়াল, ছাগল, গরু, ছাগল, কুত্তা বিলাই আমরা না, শিয়াল কুকুর না, আমরা কি কথা বলা কি কেড়ে কেড়ে আমরা মানুষ কেড়ে। কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুকুর বিড়াল তা পারে না। ঠিক কিনা কথা? আবার কই, কুত্তা বিলাই যা করে আমরা তা করি না, আমরা যা করি কুত্তা বিলাই পারে না, এর লেগে আমরা মানুষ। ঠিক কিনা কর? এই কুত্তায় কি অজু করতে পারে? কথা কথা, কুত্তা উঁচু করতে পারে, নামাজ পড়তে পারে, কিন্তু কুত্তায় যেমন একটা প্রাণী, আপনিও একটা প্রাণী, কুত্তারও একটা জীবন আছে, আপনারও একটা জীবন আছে। পার্থক্যটা কিটা? আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, কুকুর বিড়াল যা করে আপনি তা করেন না, আপনি যা করেন কুকুর বিড়াল পারে না। তাইলে কুত্তা বিলাই যা করে আমি আপনি আমরা সকলে মিলে যদি তা করি, তাহলে আমরা যদি কেউ কুত্তা কয়, এটা কি অন্যায় হইব? কথা কথা অন্যায় হইব? কুত্তায় যা করে আমরা সকলে মিলে যদি তাই করি, তো আমরা তো কুত্তার মতোই। হয়তো আপনারা কেউ কুত্তা কয় না আর কি, যেহেতু আপনার 2টা হাত আছে, 2টা পাও আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, তো এটা কুত্তারও আছে। আপনারা কুত্তা কয় না কেন? আপনি কুকুরের মতো আচরণ করেন না, কিন্তু আপনি যদি কুকুরের মতো আচরণ শুরু করেন, তাহলে আপনারা কুত্তা না কইতো দেবে, কেন না কইতো কর। এবার পরীক্ষা,
তিনটা গুস্তের টুকরা লইবেন। কয়টা? ঘুমাইলেই সব কয়টা রে? তিনটা গুস্তের টুকরা লইয়া তিনোটা গুস্তের টুকরা একটা কুত্তারে আলগা করিয়া তিনোটা গুস্তের টুকরা এটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। কালকে হালাইবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, আমি কইতে আছি কিতা করবো। কুত্তাটায় যখন তিনটা গুস্তের টুকরা ফালাইবেন, একটা গুস্তের টুকরা কুত্তাটায় মুহ লইয়া চাবাইব, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখবো, ওই এটা চাবানি শেষ হলে সেইটা খাইব, আরেকটার ভাই চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাইয়া। ঠিক কিনা কন? না না বুঝে ধরলে কন, না হইলে বেলায় না হইলে যদি ঠেলার লোক কইয়ের নামে ঠিক নিও। একটা কুত্তারে যদি তিনটা গুস্তের টুকরা দেন, একটা বোতল বোতল সবাইতে আছে, আরেকটারে ভাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রয়েছে, কেউ যেন নিত না পারে। এবার কর এই খাচ্ছত্রী আমরা মানুষের ভিতরে শুরু হয়েছে নি? কথা কন শুরু হয়েছে নি? একটা খায়, আরেকটা লইয়া রাখে, আরেকটা ভাই চাইয়া থাকে, কেউ যেন এটার কাছে হয়তো না পারে। আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এর লেগে আল্লাহ আমরা কিতা কইছে, আল্লাহ তো জানে যে আমরা এই খাদ্য জৈব। এর লেগে ১,৫০০ বছর আগে কোরআন শরীফও আমরার কথা কইছে। কিতা কইছে? ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অকাল গড়ার মানুষ শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারে আমি মন দিছি কিন্তু তে বুঝে না, তে বুঝ দিয়া আমি আল্লাহরে চিনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তারে চোখ দিছি, তে সব দেখে, আমি আল্লাহর কুদরত সে দেখে না, আমি আল্লাহরে তে চিনতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তে সব শুনে, কোরআন শুনে না, বুঝে না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তুমি কিতা না বুঝো, তুমি দি মাশাআল্লাহ লাভ বুঝো, লস বুঝো, তুমি দি মাশাআল্লাহ আপন চিনো, পর চিনো, তুমি দি সব বুঝা লাইছ, আল্লাহ ডার ভালো হইলে বুঝ নাই, তুমি দি কোরআন ডার ভালো হইলে বুঝ নাই, তুমি মাশাআল্লাহ সব বুঝো। এই রিক্সাওয়ালা বেড়ায়, যেইতে বালা করে লেখা পড়া জানে না, 1 2 পারে না, 1 2 কইতে পারে না, তেও দেখবেন খুলটো মোবাইল লইয়া ঘুরে, তারে যদি জিগায় মোবাইল নাম্বারটা ক, তে দেখবেন কেমনে মিলাইয়া মিলাইয়া মুখস্থ কইরা মোবাইল নাম্বারটাও শিক্ষা লাইছে, কিন্তু মুসলমানের ফুট গর্জ কইরা কোরআন শিখছে না, ঠিক কিনা? তে মূর্খ বেড়া রিক্সা চালায়, তে মোবাইল বুঝে, ফেসবুক বুঝে, ইউটিউব বুঝে, তে ইমু বুঝে, হোয়াটসঅ্যাপ বুঝে, তে ভিডিও কলে কথা কয়, আবার কেমনে কইলে সুন্দর লাগবে ওইটাতে শিক্ষা লইছে। কি কারবার? কি কারবার? কি মুসলমানের ফুতায় সব শিখলা, সব শিখলা, শুধু কোরআনটা শিখলা না। আব্বা কুদ্দুর কোরআনটা শিখলা না, কুদ্দুর কোরআনটা শিখলা না। আমি আমার মামাকে বলতেছি, আপনি ঘোষণা দিবেন মাদ্রাসা যে বয়স্ক কোরআন শিক্ষা, এই হুজুরদের ভিতরে মহতামে হুজুর কই, হ্যাঁ আপনি ফ্রি, মুরব্বীদের কোনো টাকা নিবেন না, আল্লাহ আপনারে বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি ফ্রি 1 ঘন্টা 24 ঘন্টার ভিতরে আমি মুরব্বী আপনার খাওয়া ধরে কইয়া যাইও, আপনারা হাত ধরে কইয়া যায়, আপনারা অনুরোধ করে কইয়া যায়, শিখতে শিখতে আপনি মরে যাই। আপনি শিখতেন পারছেন না, আইয়া ভর্তি হয়েছেন মোহতাবে হুজুরের সিহায়, আপনি আউজুবিল্লাহ কইতে লইলে আপনার দাঁতের ভাই দিয়া বাড়ি জিগায়, বাড়ি জিগাও, বাড়ি জিগাও। আপনি শিখতে থাকেন, এই শিখা অবস্থায় মরে গেছেন গা, ফেরেস্তারা আপনার কবরও গেছেন, পরে টান দিয়া ধরে বয়াইব, বয়সের 2 জনে লুক আইয়ে 2 ফেরেস্তায় 2 গুল দিয়া বয়াইব। আপনি কবেন কেন রে? বলে ওই যে আপনি শিখতেন লইছেন, যে আপনি শিখা অবস্থায় যে আইয়া পড়ছেন, শিখতেন পারছেন না, আল্লাহ আমরারে ফাটাইছে কবরের ভিতরে আপনার কোরআন শিখাই দাও। আর আস্তে করলো সুবহানাল্লাহ। কি কারবার? কি আপনি ইচ্ছা করলে ফারিও, আপনি ইচ্ছা করলে পারবেন ইনশাআল্লাহ, পারবেন, আল্লাহ বরকত দেব ইনশাআল্লাহ। আপনি নাইম মালান, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে চেষ্টা করে আল্লাহ তারে ডাইলা দিব, এটা মুশতাক ফয়জির কথা না, আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? দিছেও তো প্রমাণ আছে তো, যে তারা জীবনে মুহে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না,
তারার মতো বেড়াইতে কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে লাইছে। এই মুসলমান তো আপনার ভিতরে গেছে। আমরা না অদম গুনাহগার নালায়েক বান্দা, আল্লাহ আমরা ধ্বংস করে দিছে। কারণ হলো আল্লাহ দিছে না, আমরা নিজের ধ্বংস নিজে টান্না টান্না আনছি। ঠিক কিনা কথা না? ঠিক কিনা? তাহলে 1 নম্বরে আমরা কি ওয়াজ করছিলাম? আমরার ফুতেরে ডাক্তার বানায় আগে না মুসলমান বানায় আগে? আর মুসলমান বানাইয়া যদি তারা হাফেজে কোরআন বানাই দিতাম পারি তাহলে লস না লাভ? মাথার কি নেটের টুফি না নূরের টুফি? মাথার ভিতরে নেটের টুফির বদলে আল্লাহ দিব নূরে। সুবহানাল্লাহ কয় না রে? কি বেটাগিরি দেখাই আপনি আটবেন? আপনি কি বেটাগিরি দেখাই আটবেন? ওখানে না মানুষ আপনি টিটকারি মারে মস্কারা করে, আর হাবলা ফেরেস্তারা আপনি রাইয়া সেটা কইব আসেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আপনি ভিতর রাত যাইবেন, হেতারা হুর গালমান্ডা বইয়া থাকবো, আপনি গেলে গলার মধ্যে ফুলের মালা দিব, আপনার আইসুইটা দেখবো গা, আপনি গিয়ে বিছনার ভিতরে হুঁতবেন, এমন নরম বিছনা আপনি হুটটা সেটা শৈল যদি খাও ছুটে আপনি উঠটাইয়া খাদ্য আবার গিয়ে হুতন লাগবো, শৈতর ফলে যাবো কোথায়? এমন আরামের বিছনা আল্লাহ দিব, না হইলে বেলাত বের করে জিগাইয়া জান্নাতে যে কি একটা কারবার যাইবো, আর আমরা যে কি একটা রঙে থা। সুবহানাল্লাহ কয় রে? গিয়া দেখবেন যে নরম তুলতুল্লা বিছনা, আপনি গিয়ে হুতবেন পরে ফুটাটা শৈলতল ফটে যাবো গা, অন ফিটও খাল ধরতে আছে, বিছনার লেগে তো ফিট বিছাই রাখেন না, তো খেরুইয়া খাদ্যইয়া আবার গিয়ে হুতন লাগবো। আপনি খালি মনে আহারে কত তো বাইরে আছে গিয়ে আছে কয়ে লইতাম নি, আর আইনা না কয়েলাই মার হাবা পায় না। আমি একটা কিতাবও পাইছি বেলায় ভাই, জান্নাতের একটা উদাহরণ দিছে আর কি। যখন আপনি জান্নাত যাইবেন, জান্নাত গিয়া সেরা আপনি তো করে আদরের বান্দা তো যেটা কোন এই হয়, ফেরেস্তা টেরেস্তা খালি সারিগুল দিয়ে ঘুরতে আছে, আপনি হারা দিতে দেরি, তারা মেহনত করতে দেরি নাই। আপনি একবার মনে মনে নিয়ত করছে হাসরের ময়দান চাইলাম 1 গ্লাস শরবত খাইলে ভালো আছে, ভিতরে ভিতরে চিন্তা করছে আর কি। কেউ কাছে কইছেও না, এবারে শরবতের কাছে গেছেও না, এবারে চাইয়া দেখবো স্বর্ণের গ্লাস শরবত ভর্তি, আইয়া ঠুটের মধ্যে লাগে। সুবহানাল্লাহ কয় না? কি তারিখা কিছু কইলাম না, এমনি আইয়া পড়ছে। এবারে তখন দুনিয়াত মনে করবো কিতা কিতা জানি, দুনিয়াত খাইতাম মনে ধরছি, খাইতাম পারছি না, কিতা কিতা আটকা মনে পড়বো। আরে এই মামলার ফেসো ফইরাছে, এই ব্রাহ্মণবাড়িয়া গেছলা গিয়া সেটা যে গাছ পাক না ফজলি আমি দেখছিলাম, দুধ ফজলি, আমি যে জিজ্ঞেসলাম কেজি কত, তারা যেগুলো 250, খুঁটো যে পাইলাম 150, আম যে আনতাম পারলাম না, এখনো যেহেতু যেইটা চিন্তা করে এটা আইয়া পড়ে, আচ্ছা তাহলে আমটা খাইয়ালি। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন তো সুবহানাল্লাহ। এবারে জান্নাতের ভিতরে গিয়া সেটা কইব আল্লাহ ইয়া আপনি এই গাছ পাক না ফজলি আম করো, গাছ পাকলে আপনার দুধ যেমন কষ পড়তে আছে ভাইয়া ভাইয়া, দুধ ফজলিটা 80 দিটা না, এটা শুক্কো শুক্কো লাগে, দুধ ফজলিটা বড় বড়টা যেটা এরকম ইয়া ফজলি আম ফাড়াও। তা আল্লাহ তাবারক তাআলা এই ফজলি আম এটা স্বর্ণের ফ্রিজও কইরা কেউ আনন্দ লাগতো না আইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আমরা দেশের মানুষের খাদ্যত খারাপ আছে, দেখবেন অনেক মানুষ হোটেলও 10টা-11টার সময় গিয়ে বইছে, গিয়া দেখে যে সিঙ্গারা বানাই রাখছে, গিয়া সে গায়ে দিল সিঙ্গারা দে, সিঙ্গারা লই আইছে পরে মেসিয়ার রেজি গায় চুলাত বাজে কি তারি কয় ফেয়াজ হয়ে না, সিঙ্গারা দেখে ফেয়াজ হন। এখন যখন ফেয়াজ আনতে গেছে কয় এটি বানাই রাখছে কি, তা কয় ফুড়ি, ওই 2টা ফুড়িও ফুড়িয়ে খায় এটি নিয়ে রাখ। সব আনন্দ করে আমরা খাদ্য খারাপ, এইটা দেখলে এইটা, এইটা দেখলে এইটা, দেখবেন খালি যে এটা দেখে এইটাই খাইতো মনে কর। তারে যখন ফজলিয়াম দিব, মনির ভাই খেয়াল করে, তারে যখন ফজলিয়াম দিব, তে ফজলিয়ামটা দেখা সেরা আটকা সিল্লাম দিয়া কই আল্লাহ এই ফজলিয়াম পরে কাহা চাউলা কাঠলের কুশ পাড়ো, অহন ফজলিয়াম খাইতাম ওই খাদ্যটা দোহানের খাদ্যটা রয়েছে তো, আল্লাহ চাউলা কাঠলের কুশ পাড়াও, অহন ফজলিয়াম। সুবহানাল্লাহ কয় না? তাড়াতাড়ি চাউলা কাঠলের কুশ পাড়াও। আল্লাহ কয় বান্দা তোমারে আমি জায়গা মতো পাই না, তোমারে আমি বন্ধু স্বীকার করে রাখছি, তুমি সাজদাত দিয়া তাড়াতাড়ি করে মাথা তুল্লা লাইছো, কোনো মতে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইছো, আমি দি ফাউডি বিছাই রাখছিলাম, তুই সে গাঞ্জা দিয়া ফইরে না থাকলি হইল, তুই তাড়াহুড়া করে মাথা আলগি দিয়া লাস, আমি কুতুর মজা কইরা তোর সুবহানা রাব্বিয়াল আলাটা শুনতাম পারি না, আমি তোরে আঞ্জা দিয়া কুতুর ধরতাম পারি না, তুই তাড়াহুড়া করস। বান্দারে আজ তোরে পাইছি, আজকে তোমারে সারা হবে না। আরে সুবহানাল্লাহ কয়না লোকটি ভিতরে আল্লাহ ডাক দিয়া কইব বান্দা
সময় তোরে আমি আইয়া ডাক দিছিলাম রে, তাহাজ্জুদের সময় দুনিয়ার আকাশটা তাই আমি তোরে ডাক দিয়া কইছি, কালগড়া নিবাসে আব্দুল কুদ্দুসে কইরে তুই নাক ডাইকা ঘুমাইছ, বিদেশি ফুতের ফাড়াই না কম্বল গাও দিয়া ঘুমাইছ, আমি তোরে আইয়া গাডার ডাকছি, তুই গুদুর উঠটা আমার লগে দেহাও করছত্তা, আজ তোরে জান্নাত পাইছি, আজ তোরে সারাসারি নাই, আজকে প্রেমের খেলা হবে, ওই যে আম খাইতা চাইছো আমে ফাইবা, কাডলের কুশ এখন দেওয়া হবে না। তার মনটা বেজার হয়ে যাবে, কথা আম কইলাম দেখে আমে খাওয়ান লাগবো, না গাইছিল হুজুরি দাম না আমও কই আইলো, যেটা কইব এটা বিলে লগে লগে আইয়া করবো, কাডলের কুশে তো দিতে পারে না, ফাঁকছে না কি হইব না হইলে আমি আম চাইলাম দেখে আমে খাওয়ালে বলি কি জোর জবরদস্তি কোথায় দিই, ওদের আদর করে দুইটা কারণের কুশ দিনে কিতা হয়, আল্লাহর কি কোনো অভাব আছে, উনি তো কোন কইলে ফাইয়া কোন, উনি অ কইলে হইয়া যাই, ওনার সমস্যাটা কিতা, তার মনটা খুব খারাপ, আল্লাহকে পাও না আমে খাও পরে কারণের কুশ পরে, এখন তার মনটা খুশি না বেজার, বেজার মন লইয়া আমরারা আত লইব, আমরারা আত লইয়া তে বিসমিল্লা কইয়া সোলাটা যখন আলগি দিব, সিল্লান্ডা দিয়া তে গিয়া সাজদার মধ্যে ফেরা যাবো, আল্লাহ কই কি তারে বান্দা ডাক দিয়া কইব, আল্লাহ তোমার কাছে চাইলাম আম, তুমি দিলাও আম, মাইদি দিয়া কইতাম কাডলের কুশ দাও, তুমি কইছো পরে দিবা, আজব আল্লাহ তুমি কেমন আল্লাহ, তোমারে চিনতে পারি নাই, চাইলাম আম দিলাও আম, শুনলাম আম, আমের সোলার নিচে দেখি তুমি কেমন কায়দা কইরা কাডলের কুশ ফিট কইরা দিয়া রাখছো, অকাল ঘরার মুসলমান, এই জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, জান্নাতে যদি যাইতে চাও আমল করে জান্নাতে যাইবা, হে আমল আমরা নাই। হাদিস শরীফ আসছে তিনটা জিনিস একটা মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, এক নম্বরে হইল মসজিদ, দুই নম্বরে হইল রমজানের রোজা, আর একটা জিনিস আছে রে আব্বা, এই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। কোরআন কেমনে সুপারিশ করব শোনো, গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই যে ভাই যুবক বসেন, আসেন, কথা আছে, আসেন, এদিকে আসেন। কায়দা শিক্ষালাইছে মাহফিলতে যাওয়ানোর দুইটা নিয়ম আছে। কয়টা নিয়ম? একটা হলো ফেসাব করছে এরকম একটা ভাব দিয়ে দৌড় দাও, আর একটা হলো মোবাইলটা হাতে লইয়া আইতাছি কি আর ফোনে দইছে না তারে বলে বলো ছেলে বসো, ও রাডাডি কর জিতছে তা বেড়া হইলে রাখতে পারছেনি তারে কেউ যাই রুখ লয়ে লাইছে, একটা লুক উঠতেন না। আমরা যে কতক্ষণ পরে এমনি তো দেখা আমিন কর, জোরে কর, আল্লাহ তো থামাই দিছে নি, আইয়া পড়ছিল তো কি ঠিক নেই, আল্লাহ থামাইছে নি, বুঝো না তো কিছু, বার হাবা কয় না, আল্লাহ থামাই দিছে, কন আলহামদুলিল্লাহ, কন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিত না তো কারে দিব, আল্লাহ দিকে উনি আস্তাজিব লাকুম, ডাকটা দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আমরা তো ডাকতামও জানি না, এমন বড় বড় হইছি, ডাক দিতামও জানি না, প্রত্যেক দিন এখন মাহফিল হয় আবার আডে, ওই দেখছো কত মানুষ বইয়ে খেলি রইছে, আমি গিয়া মানুষ বিছাইরা পাই না, ভিতরে আসো, ওই লালগঞ্জের ভিতরে আসো, সবাই আসেন, ছেলেরা যাইও না, আমি বলছি যাইও না, আসো সবাই এসে বলো। তার মধ্যে কয়টা যেটা কইলো কয়টা, মনির ভাই কোন কয়টা? তিনটা জিনিসে আপনি যখন আটকা ফিরে যাবেন গা কিয়ামতের ময়দানে, তিনটা জিনিসই আপনি টানাটানি শুরু করবো। জাহান্নামের যে দারোয়ান তার নাম হলো আব্দুল মালেক। কি মালেক? এই আব্দুল মালেকে যখন গোলাত ফাও গামছা বেরি লাগাইয়া টানতে থাকবো, ওই তিনজনে ওই জাহান্নামের দারোয়ানের থেকে আরো মোড়া সামনে দিয়ে গিয়ে খেলিবে, কেন এরা আমি আব্দুল মালেক না, কয়বার কই রাস, কয়বার আরে আল্লাহ কইছে জাহান্নামের সরে হেঁটে সর,
আব্দুল মালিকের ডরাই আল্লাহ ডাক দেখো আল্লাহ ও তুমি দিয়ে আমার কইলে আবার জাহান্নাম নিতা এটা দিকে রাই আমার চোখ ফাঁক দেয় ঘুষি ফাতে আমার বলে কি চালাইবো বলে আমি হালাই দিয়ে দৌড় দিয়ে পড়ছি কেড়াই ডা কয় কিতা তুই জিগাইছ তা কেড়াই ডা কব না আল্লাহ জিগাইছি না তোকে ডাক দিয়ে জিগা কয় আল্লাহ আমার লোকের কথা কয় না কয় যা কইব বলে তোমার লোকে সুবহান আল্লাহ কয় না রে আল্লাহ ডাক দিয়ে কব কেড়া রে এটা এই তারে কেড়া আমার আব্দুল মালিক রে বাধা দেয় তারে জাহান্নাম নিতে কইছি কেড়ায় তুমি বাধা দিতে আসো আল্লাহ কোরআন কি তোমার কথা না সুবহানাল্লাহ কয় না জোরে কয় না সুবহানাল্লাহ কয় কোরআন কি তোমার কথা না কইব হ কোরআন তো আমার কথা কয় তোমার কথার দাম আছে নি আল্লাহ কইবে আমার কথার দাম না থাকলে কার কথার দাম থাকবো কয় কোরআন যদি তোমার কথা হয় আর তোমার কথার যদি দাম থাকে কাল গড়া মাহফিলে নাগাইশের হিসাবে কইছিল আমি কোরআন বিলে সুপারিশ কইরা কইরা তারারে জান্নাত নেম যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে ঠিক কিনা যারা কোরআনকে মায়া করবে যারা কোরআনকে মহব্বত করবে যারা কোরআনের মাদ্রাসা দাঁড় করাবে কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে যারা মায়া করবে লজিং রাইকা খাওয়াবে তাদের মাথায় হাত বুলাবে ঈদের সময় তারা রেফায় জামা পাঞ্জাবি কিন্না দিব তারা বলে এই কোরআনের খেদমত করার কারণে কোরআন মিলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে দেবে নাগাইশের হিসাবে দিয়ে এই ওয়াজ করলো কথাটা ঠিক নেই আল্লাহ কইব কথা তো ঠিকই কোরআন আমার কথা যেটা এটা কোনোদিন হেরফের হয় না যারা কোরআনের খেদমত করবে কোরআন যারা মান্না চলবে সিনায় যারা কোরআন নেবে কোরআনের মাদ্রাসার যারা খেদমত করবে আমি কোরআন তাদেরকে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান কোরআন ছাড়ব না ও কালগড়ের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই এই কোরআনের সাথে যারা থাকবা কোরআনের মাদ্রাসার সাথে যারা থাকবা এই কোরআনের মাদ্রাসায় যারা সহযোগিতা করবা এই কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে আমি জানি না কার আব্বা নাই আমি জানি না কার আম্মা নাই আব্বা আম্মা যারা কবরে শোয়াইছো একজন লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন কোরআনের পক্ষে চাই কোরআন যেন সুপারিশকারী হয়ে যায় আমল করে জান্নাতে যাব এমন আমল আমরা করতে পারি নাই ঠিক কিনা আমাদের খাবার ঠিক নাই আমাদের কথা ঠিক নাই আমাদের আমলের ঠিক নাই কি করে জান্নাতে যাব গো মাওলা কোরআনের খেদমত করে করে কোরআন সুপারিশকারী বানাতে চাই একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন কোরআনের সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা মাশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি না মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি আমার মামা যা সেক্রেটারি সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের আপন মামা ও মাওলা রব্বে কারীম আমার মামা 1 নম্বরে দাঁড়াই গেছে এই মাদ্রাসার খেদমত করতে আছে আমারে আনার জন্য মামায় দৌড়াইয়া দৌড়াইয়া নাগাইশ গেছে মাওলা ও রব্বে কারীম আমার মামার কলজারাত আল্লাহর ভয় ঢুকছে আল্লাহ গো ও আল্লাহ কোরআনের মহব্বতের কারণে কোরআনের মাদ্রাসার খেদমত করার কারণে কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা গলায় ছুরি লাগাই দেওয়ার কারণে আমার মামা যেই দিন কবরে শুয়ে যাবে সবাই দেখুক মাটির কবর মামা যেন কবরে গিয়া দেখে মাটির কবর মাটি নাই মাটির কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও সবাই কোন আমিন 3 নাম্বার একটা লোক আমার দরকার মাশাআল্লাহ আব্বা নাই আপনার কি নাম জনাব আব্দুল সালাম ভাই মানুষটারে আমার পছন্দ হয়েছে এই মাদ্রাসার হিসাব নিকাশ রাখে কত সুন্দর একটা কথা কইছে কয় দোহানো ফাড়ো কথা কইয়েন না পরের মাসের 1 তারিখে হুজুর মাদ্রাসা তাইয়া পড়েন কত বড় স্বচ্ছতা রে ভাই পরের মাসের 1 তারিখ 31 মাস গেলে 1 তারিখ 30 মাস গেলে 1 তারিখ কেশিয়ার সামনে দইরা কইবেন এই যে এপ্রিল মাস যাইতে আছে মে মাসের 1 তারিখ আইয়া কইবেন দেখি হিসাবটা চাই
সৎসাহস না থাকলে এত বড় কথা বলতে পারে না। আমার ভাই উনি নিয়ত করেছেন আব্বা দুনিয়াতে নাই, আব্বার খবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার ভাই মাদ্রাসায় দেবে 10,000 টাকা। মারহাবা জোরে কইতেন না মারহাবা? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায়। আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, কবর থেকে আব্বা আব্বা তাকাইয়া রইছে রে। সব মাহফিল এক মাহফিল মনে করিস না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। এই বর্ষাকালে বৃষ্টি, আগেও বৃষ্টি, আকাশে মেঘ, কেমনে দৌড়াদৌড়ি করতে আছে, আল্লাহ তোমরা রহমত বরকত ঢাইলা দিছে, কি সুযোগ তোমারে দিছে রে। মাহফিল কবুল হওয়ার কতগুলো লক্ষণ আছে, এই যে বৃষ্টিটা থামাইয়া সুযোগ কইরা দিল, এইটাও মাহফিল কবুলের একটা লক্ষণ। এই দোয়া কবুলের মাহফিলে 3 নাম্বার কি নাম? জনাব গোলাম আহাদ আমার মুরব্বী ভাই 3 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নম্বর, একটা লোক আমারে বিলাইয়া দাও। 10,000 টাকা অনেক টাকা না রে আব্বা, 10,000 টাকা দিয়ে কিচ্ছু হয় না রে। 4 নাম্বার, কই জসিম ভাই? কই জসিম ভাই? জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আলিয়াবাদ নিবাসী, লোকটারে আমার পছন্দ হয়েছে, খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনছে। আমার জসিম ভাই মাশাআল্লাহ সুন্দর চেহারা দিছে। আয় আল্লাহ, জসিম ভাইয়ের একটা ছেলে, তারে নাম নবী আলেম বানাইও। বাবার মৃত্যুর পরে কান্দা কান্দা যেন জানাজা কইরা কবরে শুয়াইতে পারে সেই তৌফিক দিয়া দিও। আমার জসিম ভাই 4 নম্বরে দিল 10,000। 5 নম্বর, কে আছো রে ভাই? একটা লোক 10,000 টাকা। সব টাকা এক টাকা না রে ভাই, সব মাহফিল এক মাহফিল না। 4 নম্বর, কে আছো ভাই? 10,000 টাকা। 5 নম্বর। 5 নম্বর, জনাব মনির হুসাইন খন্দকার মনির সাহেব, এই এলাকার চেয়ারম্যান, আমার বেয়াই। আমি আসবো শুনলে কত ব্যস্ত তারা মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া হাজির হয়ে যায়। মহব্বতের সম্পর্ক। আমার ভাই আলেমদের সাথে মহব্বত রেখে চলতে চায়, আল্লাহ গো আলেমদের সাথে তার হাসন নসরে জান্নাত দিয়ে দিও। আমার চেয়ারম্যান ভাই উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 7 নাম্বার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন 7 নম্বরে 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 7 নম্বরে 10,000 নাই। 10,000 টাকা কোনো টাকা নাকি? স্কেল আব্বার নামে দিবেন, আম্মার নামে দেবেন, এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে পারলে 6 মাস পরে দিয়ে, কোনো অসুবিধা নাই। কে আছেন 10,000? 7 নম্বর। আল্লাহ 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 আল্লাহ, ছেলে বিদেশ করে রয়েছে, তে যেন সহি সালামতে থাকতে পারে, প্রাণ ভরে দোয়া হবে। তাই ও রাহুন্য আল্লাহ ফাটাই দেউন্য আল্লাহ। একজন আসেননি যে 7 নম্বরে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন, ফুতু যদি লাখ লাখ ফাড়ায় তো হ্যাঁ তো 10,000 না দেন, সমস্যা কি? আসেননি একজন? 7 নম্বরে 10,000 আব্বার নামে আম্মার নামে দিবেন। ও কপাল খুঁড়ে, মাশাআল্লাহ। কি নাম? কি নাম? নাম কোন না? মোহাম্মদ সজীব, কলজার টুকরো যুবক। 7 নম্বর, আমার আদরের সজীব, কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে, সজীবে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। 3টা লোক আমার লাগবো রে।
8, 9, 10 তিনটা লোক আমার লাগবো। আল্লাহ ও কই আলাইছি তুমি তোমার বান্দাদের কই জারাত লারা দিয়া দাও, রহমত আল্লাহ ডিডা দিয়া বুতা দাও। আল্লাহ এই মাদ্রাসাটার লাগে মায়া লাগাই দাও। 8 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 10,000। মাশাআল্লাহ, আসেননি? মারহাবা। আসেননি? দেরি করেন না, দেরি করেন না। আজকে কবুল হইলো। নবীর ঘর মাদ্রাসা দিবেন, কোরআনের মাদ্রাসা, কোরআন সুপারিশকারী হইব। খেলা কথা মনে করেন না। হ্যাঁ 5 জন হুজুরের না দেশে ফার্মের মুরগা দিয়ে খাওয়াইলো 5-10 হাজার টাকা খরচ হয়ে যায়। আর যে এত্রি মানুষে মিললে আমরা দোয়া কইরা দেন। কে আছেন একজন আব্বার নামে আম্মার নামে 7 নাম্বার হয়ে গেছে। আল্লাহ 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 মাশাআল্লাহ। কি নাম? গোলাম আহাদ। এটা না কইলাম, এই গোলাম আহাদ না আরেকজন? এটা না কইলাম, আপনি মাইদিদা করতে গোলাম আহাদ ভাইয়ের কথা কইছি। আর কে আছেন 10,000? 8 নম্বরে 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, কলজার টুকরা, লাভ দিয়া দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? নাই। এই এত বড় প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা দেবেন না? আমার একটা কলজার টুকরা নাই রে। আমি এই ত্রিকতা করন লাগলো তো অন্য হুজুরে লিখিতা করন লাগলো কি? হ্যাঁ কে আছেন? 3টা লোক লাগবো ইনশাল্লাহ। পারতেন না? 10,000 টাকা দেবেন না? নাই না, 3 জন লাগবো, 10,000 টিকে লাগবো। আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আল্লাহ তুমি তাকাইয়া দেখো। আল্লাহ পারবেন নি একজন 10,000? প্রাণ ভরে দোয়া করে দেব, মনটা বইরা দোয়া করে দেন। হ্যাঁ মনটা বইরা দোয়া করে দেন, আল্লাহ ডাইলা দিব। 3টা লোক মাত্র দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান। 3টা কলজার টুকরা দাঁড়াও, মার নামে বাবার নামে দিবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি কইছি আল্লাহ। হ্যাঁ বাপ বিদেশ আছে, ভাই বিদেশ আছে, ছেলে বিদেশ আছে। 10,000 টাকা না দিবেন, আস্তে আস্তে দিয়েন। কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়েন, 1,000 টাকা করে আপনি দিয়েন। আল্লাহ তুমি কবুল করো। নাই নাই পারতেন না একজন? একজনে দেন, একজনে দেন, দেন একজনে। মাশাআল্লাহ এতক্ষণ দেরি করছেন কিন্তু আপনি 500 টাকা জরিমানা করে দেওয়ান দরকার। কি নাম? জনাব মোহাম্মদ আরব আলী ভাই। জনাব ছেলে তারা 2 জনে ধরে বো। এখন কটা টেহা উঠতেছো তোমরা? উঠু কিতে না? হ্যাঁ একটা লোক উঠবো না। জনাব আরব আলী ভাই, আমি বড় আশা করে চাইছিলাম রে, কোথাও বাংলাদেশ থেকে এই হাতটা খালি যায় না রে ভাই। কোনোদিন এই মুশতাক ফয়েজির হাতটা কেউ খালি দেয় না। আল্লাহ তুমি কোনোদিন আমারে শরম দিছ না, আজও আমারে দিতা না, এই বিশ্বাস আমার আছে। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় নাই। আমি তো টেনশনে পড়ে গেছিলাম গা, আজ যে কি যাত্রা ফেরত লাগবো নি। আমার আরব আলী ভাই আমারে শরম দেয় না। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তুমিও আমার আরব আলী ভাইয়ের হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শরম দিও না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আরব আলী ভাই 10,000 টাকা দিয়া লাইছে, 8 জন হইয়া গেছে রে ভাই। আমি কইছিলাম মনে মনে 10টা লোক আমার লাগবো, 8 জন হইয়া গেছে গা, মাত্র 2 জন। কাল গড়ার মানুষ, একটা ইতিহাস করবা। 10টা লোক আমার লাগবো লাগবো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মায়া লাগাই দাও কলজার ভিতরে। তুমি আল্লাহ মাদ্রাসাটার লাগা মায়া লাগাই দাও। মাত্র 2টা লোক আমার দরকার। 9 নাম্বার 9 নাম্বার 9 নাম্বার। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 9 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 9 নাম্বারে আমিও দিয়া দেব 10,000 টাকা।
মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কি নাম? জনাব আলী হাজি আলী আসগর সাহেব। আল্লাহ আমার মুরব্বী ভাই আলী আসগর ভাই সভাপতি, দুনিয়ার মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরে আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়া দিও। কোরআনের মাদ্রাসায় 10,000 টাকা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার, একটা লোক দরকার, মাত্র 10,000 টাকা। হ্যাঁ, কে মাশাআল্লাহ। কে? কারণ সঙ্গ বললা আমি তো আপনার দিকে অনেকবার চাইছি, আপনি সিফাই রুসিন কিনতে নেন না, টেহা দিবেন। কে তুমি? তো লেহাইব না কলজল ফলাফল নেই। জনাব হারুনুর রশিদ সাহেব আমার মুরব্বী ভাই 10 নাম্বার, শেষটা লইয়া লাইছে রে, বড় বুদ্ধিমান মানুষ। এবার আর ফুতে কায়দা করে বইয়া রইছে, পানিটা গুলো হইয়া লোক নামবে, বোয়াল মাছটা বাউন না যে লড়ে লড়ে কচুর করে ধরে বইয়া রইছে। বুদ্ধি করে শেষটা গ্রহণ করে লাইছে রে হারুনুর রশিদ ভাইয়ে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ, আমি 10 জন চাইছি, 10 জন চাইছি, এমন অনেক জায়গা পাইছে। মাছের যখন জু লাগে দেখা গেছে যে বাইরে দিয়া লাগিয়া ট্যাংরা মাছ উঠা গেছে 2 কেজি বাইরে দিয়া ওই ট্যাংরা মাছের কাটা নিতে জানি গেছে, টান্না তুললা দেখে বাইরে দিয়া লাগিয়া লইছে 2 কেজি। আমি 10টা ভিতরে নিয়ত করছিলাম, আল্লাহ বাইরে দিয়া 2-1টা লাগাই দিও আল্লাহ। বাইরে দিয়ে ওই হ্যাঁ দেখছি ঠেলাঠেলি করতে আছে, তার কারে জানি কারায় ঠেলে। আল্লাহ একটা লোক মিলাই দাও, 10,000 টাকা কইয়া লাইছি। আমি যেটা কইছি এটা তো তুমি দিছই, তো তুমি তো আবার দিতা লইলে ওখানে ডাব্য দিয়া বেগায় হেসাব ফালুল্লি মা ইউরিদ। আল্লাহ হেমনে কিন্তু লাড়া দিয়া অন্তত একটা হইলেও লাগবো। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ও কালগড়ার মানুষ, আপনারা ভদ্র এলাকার মানুষও, আপনারা শিক্ষিত এলাকার মানুষ, শিক্ষিত মানুষ। একটা লোক আমি কইয়া লাইছি কি ওরা মোহন, এটা বুদ্ধি খাটাই কইয়ার ব্যাহতের বেশি মতো কইয়া তো লাইছি। এই একটা লোক আল্লাহ তারা আমার স্মরণ দিত না, দাওয়াত দিয়ে আনছে আল্লাহ। তারা এই স্মরণ দিলে বাইক হইতে থাকলো, তারা আইসে এতে বোঝা যায় তারা ইজ্জত দৈন্য মানুষ। আল্লাহ একটা লোক আল্লাহ যদি আল্লাহ তুমি মিলাই দিতা, সকলে আমরা খুশি হইলাম। বইলে আল্লাহ হ্যাঁ কার জানি কপালও আছে রে, সকলে পারে না রে। জানের সকল নিবাস কোনো মসজিদও লাগে না, কোনো ডাক্তার টয়লেটও লাগে। সব টেহা মাদ্রাসাত লাগে না, তোমার টেহাটা মাদ্রাসাত লাগুন, এটা কপালের ব্যাপার। আল্লাহ একটা লোক যদি ফাইয়া লাইতাম আল্লাহ, মনটা যেই খুশি হইল হইল আমার। আল্লাহ আগামী বছর আমি টেনশন করে হইলেও দাওয়াত রাখলাম, যদি একটা লোক ফাইয়া লাইতাম। আমি যে কইতাছি রাখান হলে আপনি হ করেন, তারা দাওয়াত দিলে না। আসেননি হাজার ফারতান না হাজার 10,000 টাকা নাই রে আমার। আমার কলজার টুকরা যুবক নাই রে, ফলানি করে তোরা নাই হাজার বেড়াইতার মতো খেরু দিয়া জানা দিয়া লাগবি। আল্লাহ তুমি কব এরকম দুষ্ট নাই যে আমরা 2-3 দুস্তে মিললে 10,000 টাকা দিয়া লাই, হুজুর টেনশন করেন না, এরকম নাই রে হাজরা। আল্লাহ দিব 5,000 টাকা একজন লোক দাঁড়াও যে হুজুর আমি 5,000 টাকা দিয়া দেবো, 10,000 টাকা পারবো না, 5,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন 5,000 ওমা 10,000% কমাই দিলাম তো, 5,000 টাকা দেন। মাশাআল্লাহ আল্লাহ 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 জনাব ডাক্তার শিহাব সাহেব আমার ভাই কো আচ্ছা তোরা কি ফার্স্ট মানুষ মানে ডাক্তার শিহাব আমি মান্নাল ইসলাম ফলাফাইনে মানে না, এখন 10 যেমন লাগবে আমার ডাক্তার শিহাব ভাই
উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আমিন কন, যেটা কন। তবে মনির ভাই, এই ডাক্তারের লাগিয়া আমি আবার মাহফিল দোয়া করি। একবার এক মাহফিল ডাক্তারের লেগা দোয়া করে, যে বিপদ, এটা কি কইলে তা ডাক্তারের টেহা দিছে পরে। আমি কইছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কোনের লগে লগে পুরা মাহফিলের মানুষ টিকে রয়ে গেছে। আমি কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি আপনার বিরুদ্ধে এরকম একটা দোয়া করো। আমি কি বিরুদ্ধে কি দোয়া করলাম? কই যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তো ডাক্তারের কামাই বাড়বো, আমরা সকলের অসুখ হইলে না। আপনি আমরা শৈলে কেউ শৈলে সারা বেলা সরাই নেবেন আর হেবাটা গিয়ে কামাই রোজগার বাড়াই দিবেন। এটার লেগে আপনার আমরা আনছিলাম সকলে মিললে। পরে আমি কইছি, ভাই আমার ভুল হইছে, আমি এই দোয়ার জীবনে কোনোখানে করতাম না, তাহলে অন্য দোয়া করি। কয় করেন না। আমি কই, আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। তারা কয় একই দিবি, কারণ টেহানা হইলে দুধে ভাতে খাইব। তো কয় বিলে হুজুর ঘুরাইয়া, কিন্তু কথা হেই নেই। তো যাই হোক, তো সব খুশি মনে বাইরে দিয়া উনি যে 1,000 টাকা 10,000 টাকা দিছে। আল্লাহ তুমি আমার ভাইয়ের মারহাবা কেন দাও, আমার ভাইয়ের তুমি কবুল করো। তারপরে কবুল করো, তোমার যেটা মনে ধরে এটা করো। টাকা দিলে দাও, না দিলে দাও, এটা আমার ব্যাপার নেই। মারহাবা কন। 5,000 টাকা একজন যুবক দাঁড়ারে, কলজার টুকরাকে দাঁড়াও, 5,000 টাকা। 1 নম্বরে যে হুজুর ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসা সবসময় দাঁড় দিতাম পারি না, মাহফিলদার উসিলায় ইনশাল্লাহ 5,000 টাকা দেন। একটা লোক দাঁড়াইবে 5,000 টাকা, একজন নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 5,000 টাকা দেবেন না। কারণ আমি আপনাকে অনেক আগে টার্গেট করে রাখছি। আপনার আমি কি নাম? মোহাম্মদ জালাল ভাইয়ে, আমরা জালাল ভাইয়ে এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। জালাল ভাইয়ে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, আব্বার নামে, আম্মার নামে, ছেলে মেয়ে বিবি বাচ্চার নামে। 2 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 5,000 আছেন নিহাজন? আল্লাহ 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 1,000 2,000ও যারা দিবেন, দেরি করেন না, সময় কম। মাশাআল্লাহ রাইত হইছে 1 ঘন্টা সময়। আল্লাহর তেন ইসলাম এটা মোটামুটি সময় গনাই আইছে। ওহন তুফান দিল আমরা কিছু কইতাম পারতাম না। এটা লইয়াল ইসলাম যেটা হাবলা বাড়াইয়া কইতাম, যদি কইতেন এটা ভালো আসি। ওই আলাইছি 1 ঘন্টা আল্লাহ দিয়েছে আমরা রে। ওহন আর বেশি লস করন যেত না। এই 2,000 টাকা দিবেন, কে আছেন দেখি একজন? 2,000 অথবা 1,000 টাকা দিবেন। আপনি 2,000 3,000। কি নাম? আরে নাম কর না। মোহাম্মদ শাহিন, মোহব্বতের ভাই আমার শাহিন ভাই দিল 3,000। কি নাম? আব্দুর রহমান 1,000। কবুল করো, মঞ্জুর করো। আসেন। কি নাম? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ মুর্শেদ ভাই, উনি দিলেন নগদ 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কে ছোড়ে ভাই? 1,000 টাকা চাইছি রে, বেশি টাকা না রে ভাই। এখন পারো না, পরে দেবা। মাশাআল্লাহ, আমার খুব কাছের মানুষ, আমারে কলজা দিয়া মায়া করে, আমারে মন থেকে মায়া করে। নবীনগর চাইয়া পড়ছে রে, আমরা হুজুরে দিয়া লাইব 1 মারহাবা গানা। আমার বেলায়েত ভাই এলাকার মাটিও মানুষের সাথে সম্পর্ক, লোকটার মনটা বড় ভালো, সামনাসামনি আছে বইলা বলতেছি না, মন থেকে মানুষটারে পছন্দ করি। আমারে প্রথম দেখলে যে একটা হাসি দেয়, হাসিটাই বোঝা যায় কত বড় সুবহানাল্লাহ। ওনার গ্রামের বাড়িতেও মাহফিল করে আইছি, ওনার হৌরও চিনি। মারহাবা করে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বেলায়েত ভাই দিয়া লাইছে 1,000 টাকারে। আল্লাহ আল্লাহ তোমারে তো তোমার আলেম বান্দারায় চিনে বেশি, আমার ভাইয়ে তো তোমারে চিন্না লাইছে, তোমারে কিন্না লাইছে। কে আছে আরেকজন লাভ দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, জুড়ে নাম বলো।
1000 করে সবাই দেন আল্লাহর কাছে। হ্যাঁ রাব্বি আমার কলজার টুকরা যুবক রাব্বি। তে ফজলে রাব্বি তে দিয়া লাইছে 2000 কবুল করো মঞ্জুর করো রফিক খান 1000 টাকা আল্লাহ কবুল এই প্রতিযোগিতার লগে দিবেন একজনও বাদ থাকবেন না সবাই দিবেন যার যার তৌফিক অনুযায়ী কেউ গরুটা কেউ ছাগলটা কেউ হাঁসটা কেউ ডিমটা মার হাবা কোনো তো একজন লোক বাদ যাবেন না কপাল খুলে যাবে কে আছেন 1000 রফিক খান দিছে 1000 আল্লাহ তুমি কবুল করো সবাই কোনো আমিন আর এই করে উঠতে দিও না যে উঠতে লেব যাতা দিয়ে বয় লেবা চেয়ারম্যান সব বয় রাখছি বিচারের লিগে আর কেউ আছেন নি 1000 হ্যাঁ